সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই সকলে ভালো আছো। আমি আলমামুন বরাবরের মতো রয়েছি mmic টেকের পক্ষ থেকে। তোমাদের নতুন কারিকুলামের প্রত্যেকটা ভিডিও আমাদের চ্যানেল থেকে প্রকাশিত হয়। তো সবাই খেয়াল করো, এখানে প্লেলিস্ট আকারে তোমাদের 6, 7, 8, 9, 10 প্রত্যেকটা ক্লাসের এই ভিডিও সাজানো আছে। তোমাদের পছন্দ অনুযায়ী ভিডিও তোমরা এখান থেকে সংগ্রহ করতে পারো। এছাড়াও তোমরা প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা সেই ভিডিওগুলো সংগ্রহ করতে পারো। তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা। সুপ্রিয় শিক্ষার্থী, ডিজিটাল প্রযুক্তি ষষ্ঠ শ্রেণী। তো এর আগের পার্টে আমরা বেশ কিছু আলোচনা করেছি, আজকে আরো একটা পার্ট নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো দেখো, এর আগের পার্টে আমরা সেশন 1 এবং সেশন 2 অর্থাৎ 6 নম্বর পৃষ্ঠা পর্যন্ত সমাধান করেছি। আজকে আমরা সেশন 3 এর সম্পূর্ণ সমাধান তোমাদের সামনে তুলে ধরবো। তো ফার্স্টে আমরা যে রিডিং পড়াগুলো আছে সেগুলো আমরা পড়ে ফেলি। তো দেখো, বলা হয়েছে দলীয়ভাবে ঠিক করে আমরা কোন সমস্যাটি সমাধান করতে চাই। আগের সেশনে আমাদের দৈনন্দিন জীবনের একটি সমস্যা এবং তার সঙ্গে সম্পর্কিত তথ্যের উৎস খুঁজে আনার কথা ছিল। আজকে সেশনে আমরা সেই সমস্যাগুলোকে গুরুত্ব অনুযায়ী বাছাই করব এবং নির্ধারিত সমস্যা নিয়ে আরো গভীরভাবে বোঝার চেষ্টা করব এবং তার সমাধানের পরিকল্পনা করব। এই কাজগুলো করার জন্য আমরা দলে ভাগ হব। একটি দলে মিলেমিশে কাজ করার চেয়ে আনন্দ আর কিছু নেই। পৃথিবীর সব বড় বড় কাজ হয় সহযোগিতায়, প্রতিযোগিতায় নয়। তো দেখো, এখানে তোমাদের একটা টিম দেখতে পাচ্ছ। টিমের এই হলো 5 জন সদস্য, এই হলো 5 জন তোমার টিমের সদস্য। তো এই সবাই মিলে যখন একটা কাজ করা হয় তখন সেই কাজটা খুব সহজ হয় এবং কাজটা করতে খুব আনন্দ পাওয়া যায়। তো দেখো, বলা হয়েছে এখন আমরা দলে ভাগ হয়ে প্রতিটি দল একটি করে সমস্যা নির্ধারণ করব কাজ শুরু করার আগে। 1.3 এর যে ঘরটা রয়েছে সেটা আমরা পড়ে ফেলি। তো দেখো, 1.3 এর যে ঘর আছে সেখানে বলা হয়েছে বিষয়বস্তু বাছাইয়ের ক্ষেত্রে যে বিষয়গুলো আমাকে প্রাধান্য দিতে হবে বা লক্ষ্য রাখতে হবে। প্রথমটা দেখো, বলা হয়েছে বিষয়টি যেন একটু স্বতন্ত্র বা আলাদা হয়। দ্বিতীয় যে বিষয়টি রয়েছে, বিষয়টি নিয়ে পর্যাপ্ত তথ্য আছে এবং আমাদের পক্ষে সেটি খুঁজে বের করা সম্ভব হবে, সেটি নিশ্চিত হয়ে বিষয় নির্বাচন করতে হবে। অর্থাৎ তোমাদের এমন একটা বিষয় নির্বাচন করতে হবে যেগুলো তোমরা অবশ্যই খুঁজে বের করতে পারবে। এমন কোনো বিষয় নির্বাচন করবে না যেগুলো তোমাদের পক্ষে অসম্ভব হয়ে যায়। তারপর দেখো, 3 নম্বরে বলা হয়েছে বিষয়টির উপর তথ্য খুঁজে বের করা এবং তথ্যগুলো সাজিয়ে উপস্থাপন যোগ্য করার জন্য আমরা খুব বেশি সময় পাবো না। আর একটি শ্রেণী কার্যক্রমের পরেই আমাদের উপস্থাপনা করতে হবে, তাই বিষয়টি যেন খুব জটিল না হয় সেটি লক্ষ্য রাখবো। তো দেখো, এরপর আমাকে বলা হয়েছে এই কাজ করতে গিয়ে যেন আলাদা অর্থ ব্যয় করতে না হয় সেটিও বিবেচনা করব। তারপর দেখো, বলা হয়েছে সর্বশেষ আমরা কোন বিষয় নিয়ে কাজ করতে চাই তা শিক্ষককে জানাবো এবং শিক্ষকের মতামত নিয়ে বিষয়টি চূড়ান্ত করব। তো আশা করি তোমাদের দিক নির্দেশনাগুলো যে কি কি ছিল সেগুলো তোমরা খুব বুঝতে পেরেছো। এখন দেখো, এখন আমাদের কাজ হলো সমস্যা। দেখো, এখানে বলা হয়েছে দলীয় আলোচনা ও সমস্যা অথবা বিষয়বস্তু চূড়ান্তকরণ অর্থাৎ নির্বাচনকরণ। দেখো, বলা হয়েছে আমরা যে বিষয় বা সমস্যা নিয়ে কাজ করতে চাই সেই বিষয়টি নির্ধারণ করে ফেলার পর আমরা দলের মধ্যে কাজ ভাগ করে নেব। কে কোন অংশটুকু তথ্য খুঁজে নিয়ে আসবো তা ঠিক করে নিব। তো দেখো, এখন আমাদের এই নিচের যে ছকটা 1.3 এটা তোমাকে ফিল আপ করতে হবে। তো চলো আমরা এটা ফিল আপ করে ফেলি। দেখো, প্রথমে বলা আছে দলের নাম। তো দলের নাম হিসেবে এখানে তোমাকে দলের নাম দিতে হবে। তারপর দেখো, বলা আছে যে সমস্যাটি কাজ করার জন্য বাছাই করা হয়েছে, কোন সমস্যাটি তোমরা কাজ করতে চাও সেটা এখানে দিতে হবে। সমস্যা সম্পর্কিত সম্ভাব্য তথ্যের যে উৎস সেই উৎসগুলো এখানে দিতে হবে। আর প্রস্তুতি, তোমরা এটা কিভাবে প্রস্তুতি নেবে সেটা তোমাকে এখানে দিতে হবে। তো চলো আমরা এক নজরে অ্যান্সার স্ক্রিপ্টটা দেখে আসি। তো খেয়াল করো, এখানে সেশন 3 সারণী 1.3 এখানে দলের নাম হিসেবে দিয়েছি আমি সবুজ দল। তারপরে এখানে খেয়াল করো, দেখো যে সমস্যাটি কাজ করার জন্য বাছাই করা হয়েছে, তো সেখানে আমি দিয়েছি যে বন্ধুরা মিলে বিদ্যালয়ের সামনে একটি ফুলের বাগান করব। তারপরে দেখো, সমস্যা সম্পর্কিত সম্ভাব্য তথ্যের উৎসের তালিকা। তো এখানে দিয়েছি দেখো কি কি লাগবে, মাটি, তারপরে উপজেলা কৃষি বিশেষজ্ঞ, আবহাওয়া, তারপরে বিদ্যালয়ের মালিক। তারপরে দেখো প্রস্তুতি হিসেবে দেখো উপরিক্ত উৎস থেকে প্রাপ্ত তথ্য পর্যবেক্ষণ করে উপযুক্ত সময়ে কাজ শুরু করা।
তো দেখো এরপরে আমাদের কি বলা হয়েছে, আশা করি তোমরা এই সফটওয়্যার সুন্দরভাবে বুঝতে পেরেছো। এরপরে আমাকে কি বলা হয়েছে খেয়াল করে, বলা হয়েছে যখন কোনো অভিজ্ঞ ব্যক্তি, বিশেষজ্ঞ, প্রত্যক্ষদর্শী বা ভুক্তভোগীর কাছ থেকে প্রয়োজনীয় তথ্য নেওয়ার জন্য তার সাক্ষাৎকারে নিব, তখন তার গোপনীয়তার ব্যাপারে লক্ষ্য রাখবো। প্রথমে তার কাছ থেকে অনুমতি নিব যে তিনি তথ্য দিতে বা কথা বলতে ইচ্ছুক কিনা। তিনি ইচ্ছুক হলে তাকে নিশ্চয়তা দেব যে তার নাম পরিচয় চাইলে গোপন রাখতে পারেন। তাকে জিজ্ঞেস করব তার নাম পরিচয় গোপন রাখতে চান কিনা। যদি গোপন রাখতে চান তাহলে তার উদ্ধৃতি, কথা বা বক্তব্য লেখা, বলা বা প্রকাশ করার সময় আমি এমন ভাবে বা এইভাবে উপস্থাপন করব যেমন নাম প্রকাশে অনিচ্ছুক একজন চিকিৎসক বলেছেন। তারপরে খেয়াল করে এখানে বাড়ি কাজ হিসেবে দেওয়া হয়েছে যে আমাদের দলে বসে বসে কিছু তথ্য শ্রেণীকক্ষে হয়তো সংগ্রহ করেছি। বাড়ির কাজ হিসেবে আমরা দলের সদস্যদের মধ্যে ভাগ করে নিব কে কোন অংশে তথ্য খুঁজবো এবং সে অনুযায়ী আগামী দিনের আমরা তথ্য নিয়ে আসবো। তো চলো এটারও অ্যান্সার স্ক্রিপ্ট আমরা দেখে আসি। তো দেখো এখানে বাড়ি কাজ ছিল যে আমরা দলে বসে কিছু তথ্য শ্রেণীকক্ষেই হয়তো সংগ্রহ করেছি। বাড়ির কাজ হিসেবে আমরা দলের সদস্যদের মধ্যে ভাগ করে নিব কে কোন অংশের তথ্য খুঁজবো এবং সে অনুযায়ী আগামী দিন আমরা তথ্য নিয়ে আসবো সরি এখানে নিয়ে আসবো হবে একটুখানি মিস্টেক হয়েছে, নিয়ে আসবো। তো দেখো এখানে ফার্স্ট আমি দিয়েছি যে জায়গা নির্বাচন করা। জায়গা নির্বাচন করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তারপর দেখো ফুল গাছের জন্য মাটি তৈরি করবো। শুধুমাত্র ফুল বলে কথা নাই, ফলও হতে পারে, ফুল ফল বা ফুল ফল। তাহলে তারপরে দেখো দিয়েছি গাছ বাছাই করব, কোন কোন গাছ লাগাতে পারি সেটার সিদ্ধান্ত নিব, জল নিষ্কাশন অর্থাৎ পানি বা জল নিষ্কাশন, পানি নিষ্কাশন ব্যবস্থা করব, সর্বশেষে দেখো পরিচর্যা করব কিভাবে সেটার সিদ্ধান্ত নিব। তো আশা করি তোমাদের আজকের ক্লাসটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসটা ছিল এই পর্যন্ত, 3 নাম্বার সেশন। তো সবাই সুন্দরভাবে বুঝতে পেরেছো আশা করা যায়। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, একটা কমেন্ট করবে, একটা লাইক করবে এবং তোমার বন্ধুদের মধ্যে সেটা শেয়ার করে দিবা। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য।